चतुर्थ अध्याय ज्ञान योग। ज्ञानदायिनी श्री गीता मातार माध्यमे भगवान श्रीकृष्ण मानव जीवनेर परम कल्याणेर जन्य अव्यय ज्ञान योगेर এই অধ্যায়ের সূচনা করেছেন। কথা বলবেন না, গীতা শুনতেছেন, কথা বলা চলবে না। যারা কথা বলবেন তারা বাইরে চলে যাবেন। আমাদের মানব জীবনের যে উদ্দেশ্য, এটা আমরা অনেকেই জানি না, আর গৃহীরা তো সেটা মনেই করতে পারে না। ভগবান এই অধ্যায়ে জানিয়ে দিলেন এই জ্ঞান, আত্মজ্ঞান, অব্যয় জ্ঞান, অবিনাশী জ্ঞান, তত্ত্বজ্ঞান, পরমাত্ম জ্ঞান মানব জীবনের একমাত্র লক্ষ্য। আমরা ভুলে গেছি আমাদের রাজ্য সংস্কৃতির কথা, ভুলে গেছি আমাদের ভারত সভ্যতার কথা। প্রাচীন ভারতবর্ষে যারা বসবাস করতেন, সে জাতির উত্তরাধিকার সূত্রে কিন্তু আমরা। আর আমাদের পূর্বপুরুষগণ কিভাবে জীবন যাপন করতেন? শাস্ত্রে বলছেন ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ তত্ত্ব জ্ঞান পরায়। তারা মানব জীবনের লক্ষ্য করেছেন ব্রহ্মজ্ঞান, তাই তারা ব্রহ্মনিষ্ঠ হয়ে জীবন যাপন করতেন। আর আপনারা কথানিষ্ঠ হয়ে জীবন যাপন করছেন, বিষয়নিষ্ঠ হয়ে জীবন যাপন করছেন, ইন্দ্রিয়নিষ্ঠ হয়ে জীবন যাপন করছেন, ফলে দুঃখ ভোগ করছেন। ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ, প্রতিটি গৃহ ব্রহ্মজ্ঞানী হবে, ব্রহ্মনিষ্ঠ থাকবে, তত্ত্বজ্ঞান পরায়ণ না, তারা নিত্য তত্ত্বজ্ঞানের চর্চা করবে, নিত্য অধ্যাত্ম চেতসা, অধ্যাত্ম চেতনার সঙ্গে তাদের রাখতেই হবে। যদি আমরা অধ্যাত্ম চেতনা না রাখি, বিষয়রূপ কুমির আমাদেরকে প্রতি মুহূর্তে গ্রাস করে নেবে। তাই ঠাকুর রামকৃষ্ণ বলতেন বিবেক রূপ হলুদ গায়ে মেখে সংসার সরোবরে বাস করো। কারণ এই সংসার সরোবরে কুমির আছে। কুমির মানে মোহ, কামনা, বাসনা। এই থেকে মুক্তি লাভ করতে হলে প্রত্যেককেই ব্রহ্মনিষ্ঠ হওয়া উচিত, তত্ত্বজ্ঞানের সাধনা করা উচিত। তার জন্য ভগবান আবার বলছেন ইমম বিবস্বতে যোগং প্রক্তবান অব্যয়ম। হে অর্জুন, আমি অব্যয় যোগের কথা পূর্ব থেকেই পরম্পরাক্রমে বলে আসছি। প্রথমে আমি সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র ইক্ষ্বাকু, তার পুত্র মনুকে, এভাবে পরম্পরাক্রমে আত্মজ্ঞানের ধারাটা চলে এসেছে। আমরা সাধুরা সেই পরম্পরাকে প্রণাম করে ওম নারায়ণ পদ্মভবং বশিষ্ঠং শক্রেঞ্চ তৎপত্য পরাশরঞ্চ ব্যাসং শুকং গৌরপাদং মহান্তং গোবিন্দ যোগেন্দ্র মতাস্য শিষ্যম, এভাবে আমরা পরম্পরাক্রমে প্রতিদিন প্রণাম করি। সে ওম ওঙ্কারু পরমাত্মা থেকে নারায়ণ, নারায়ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে বশিষ্ঠ, এভাবে পরম্পরাক্রমে জ্ঞানের ধারা চলে আসছে। যে কথাটা আমাদের মনোযোগ দেওয়া উচিত, বিষয়নিষ্ঠা জীবনের লক্ষ্য নয়, ব্রহ্মনিষ্ঠা, আত্মনিষ্ঠা, তত্ত্বজ্ঞাননিষ্ঠা জীবনের লক্ষ্য। তবে গীতা শুনে কিছু উপকার হবে, অন্যথা গীতা শুনে হস্তে স্নানবৎ, হস্তকে শুদ্ধ করার জন্য স্নান করানো হলো, উঠে আবার দুলিতে গড়াগড়ি দিল। সে আপনার যে ব্রহ্মনিষ্ঠা ভাবটা মনে রাখে, বিষয়নিষ্ঠা মনে ভাবটা রাখেন, এখানে গীতা শুনবেন, হস্তে স্নানের মতো আবার গায়ে ধোয়া মেখে বিষয়ের মধ্যে আবার বলে যাবেন, লাভ নেই গীতা শুনে। আমাদের পূর্বপুরুষরা ব্রহ্মনিষ্ঠ হয়ে জীবন যাপন করেছেন।
ঋষিরা ব্রহ্মনিষ্ঠ হয়ে জীবনযাপন করেছেন, আমরা প্রত্যেকে ঋষির বংশধর। সেই কথাটা আবার স্মরণ করিয়ে দিচ্ছেন ভগবান। এই কলির মানুষকে ভগবান স্মরণ করিয়ে দিচ্ছেন, কারণ কলির প্রতিটি মানুষ কলিগ্রস্ত, মোহগ্রস্ত। মোহগ্রস্ত কলিগ্রস্তের লক্ষণ কি? অহংকারের আস্ফালন, ভোগাকাঙ্ক্ষার উগ্র ভোগাকাঙ্ক্ষা, বিনম্রতা নেই, ভক্তি নেই, সেবা নেই, টাকার অহংকার, ধনের অহংকার, কত রকম অহংকার। তোর চেয়ে আমি কম নাকি? তুই কে রে? তোকে আমার প্রশ্নের জবাব দিতে হবে কেন? কি রকম একটা উদ্যুক্ত ব্যবহার। কিন্তু জ্ঞানের সাধনা করলে এই ভাবটা থাকবে না। কারণ এই জ্ঞান একবার অবগত হলে, ভগবান আজকে শেষের দিকে বলছেন তোমার আর কোনো মোহ হবে না। সেই জ্ঞান অবগত হলে একবার কোনো মোহভক্ত হবে না তোমার। অজ্ঞান থেকে, মোহ থেকে, আসতে আসতে অহংকার, অহংকার থেকে অভিমান, অজ্ঞানের ফল। যদি জ্ঞানের সাধনা না করে অজ্ঞান হয়ে জীবন যাপন করতে হবে। তাই আদি শঙ্করাচার্য ভগবান ভগবৎপাদ শঙ্করাচার্য বলেছেন, সংসারে তোমরা কাম ক্রোধ লোভের মধ্যে জর্জরিত হয়ে আছো, একবার ওখান থেকে বেরিয়ে দেখো, ভাবো। কাম ক্রোধম লোভম মোহম তত্ত্বাত্মানং পশ্যতু কোহম। তোমরা তো সংসারে কামনা, বাসনায়, ক্রোধে একেবারে জর্জরিত হয়েছ, মানুষকে পাত্তা দিচ্ছ না, যেমন খুশি তেমন চলছো। টাকা কয়টা হয়েছে? ঠাকুর রামকৃষ্ণ বলতেন, টাকা হলো ব্যাঙেরও অহংকার হয়। ঠাকুর রামকৃষ্ণ, টাকা হলেও ব্যাঙেরও অহংকার হয়। কোনো এক কারণে একটা ব্যাঙ 1 টাকার একটা কয়েন পেয়েছে, সে জানে না ওটা কি টাকা না মাটি, তবু তার অহংকার হয়েছে। সেই পথে একটা হাতি যাচ্ছে, তার ব্যাঙের গর্তের উপর দিয়ে হাতি পা দিয়ে চলে গেছে, ব্যাঙ বেরিয়ে তাকে লাথি দেখাচ্ছে। দেখো ব্যাঙের কি অহংকার, একটা টাকা পেয়েছে, হাতিকে লাথি দেখাচ্ছে। তা ঠাকুর রামকৃষ্ণ বলছেন, টাকা হলে ব্যাঙেরও অহংকার হয়। তো যারা টাকার অহংকার করে, কাউকে পাত্তা দেয় না, ভদ্র ব্যবহার করে না, বিনম্রতা করে, তারা ব্যাঙের মতো জীবনযাপন করছে, অজ্ঞানের জীবন যাপন করছে। তার থেকে বেরিয়ে আসার জন্য আদি শঙ্করাচার্য বলছেন, কামং ক্রোধং লোভং মোহং। কাম, ক্রোধ, লোভ, মোহ, আসক্তি, সংসার আসক্তি, বিষয় আসক্তি, ভালো ভালো খাবার আসক্তি, ভালো টাকার আসক্তি, মান যশ পাওয়ার আসক্তি। আমাদের সন্ন্যাসী বাবার একটা গান আছে, খাইবার লালসা, বলিবারি আশা, দর্শনী পেপাসা, যদি ভাই গেল না, এই 3টি দ্বার সদা খোলা যার, কিস হবে তার সংযম সাধনা। কত গাইছেন আপনারা, কয় লাইন ধরেছেন জীবনে? তা আচার্য শঙ্কর ক্যাপ করে বলছেন, কামং ক্রোধং লোভং মোহং। কাম, ক্রোধ, লোভ, মোহ ত্যক্ত আত্মানং পশ্যতু কোহম। একবার নিজে নিজে ভাবো তুমি কে, এগুলো থেকে একটু দূরে আসো, ছেড়ে ভাবনা করো তুমি আসলে কে। আত্মজ্ঞান বিহীনে মূরা তে পচ্যন্তে নরকে নিগুরা। যারা আত্মজ্ঞানের সাধনা করে না, অব্যয়ী জ্ঞানের সাধনা করে না, তত্ত্বজ্ঞানের সাধনা করে না, ব্রহ্মনিষ্ঠ হয়ে জীবন যাপন করে না, তারা অজ্ঞানী, তারা নরকে পৌঁছবে। তারা কোথায় যাবে? নরকে। তে পচ্যন্তে নরকে নিগুরা। এবার ভেবে দেখেন, নরককে কেউ চান? নরক মানে দুঃখ, ভয়ানক দুঃখ, অসম্ভব দুঃখ। আমাদের ভাগবতে 27 প্রকার নরকের বর্ণনা আছে। কোন নরকে গতি হবে ঈশ্বর জানে। প্রত্যেক প্রকার নরকের ভয়ঙ্কর পরিণতি, ভয়ঙ্কর কষ্ট, ভয়ঙ্কর দুঃখ। এই থেকে মুক্তি পেতে হলে আত্মজ্ঞানের সাধনা ছাড়া কোনো উপায় নেই। তাই এই আত্মজ্ঞানের সাধনা পরম্পরাক্রমে আমাদের কাছে আসে। আত্মজ্ঞানের পরম্পরা বই পড়ের মতো আকাশ থেকে আসে না, মাটি ভেদ করে উঠে না, পরম্পরা, গুরু পরম্পরার ধারাক্রমে এটা আসে। ওই যে বলা ওম নারায়ণ পদ্মবং বৈশিষ্ট্য, এভাবে আসে। তাই ভগবান আজকে বলছেন, আমি আত্মজ্ঞানের কথা পূর্বে সূর্যকে বলেছিলাম, ইমাম বিবস্বতে যৌবং প্রক্তবান অহম অব্যয়ম। বিভীষণ তার পুত্র মনু, ইক্ষ্বাকু তার পুত্র মনুকে বলেছেন। এভাবে রাজর্ষিগণ জেনেছেন
তোমরাও জানো কালক্রমে এটা বিলুপ্ত হয়েছে। মানে আত্মজ্ঞানের সাধনা কেউ করছে না, সবাই ভোগের সাধনা করছে। শুধু টাকা রোজগার করো আর টাকা খাও, ভোগের সাধনা করছে। আর যারা আত্মজ্ঞানের সাধনাটা গ্রহণ করছে না, না করতে করতে একসময় এটা লুপ্ত হয়ে গেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন তুমি তো আমার প্রিয় ভক্ত, প্রিয় সখা, তাই তোমাকে আমার বলছি, আত্মজ্ঞানের সাধনা লুপ্ত হয় কেন? বলছেন কালের উপাসনা যে করে না, আত্মজ্ঞানের সাধনা সেখানে লুপ্ত। মোবাইল অফ করুন। কালের সাধনা কি? বলে কালের সাধনা যারা করে না, আত্মজ্ঞানের সাধনা সেখানে লুপ্ত হয়ে যায়। কালের সাধনা মানে কি? কাল মানে সময়। আমরা সময়ের গুরুত্ব দিই না। ব্রাহ্ম মুহূর্ত উঠে ওই সময়ে আত্মজ্ঞানের সাধনা করি না, প্রাতে সন্ধ্যায় আত্মজ্ঞানের সাধনা করি না, কালকে উপেক্ষা করি। তাই সন্ন্যাসী বাবা বলেছেন, সময় অমূল্য নিধি লক্ষ্য নাই যার। সময় অমূল্য নিধি, অমূল্য ধন, মূর্খ অন্ধের ন্যায় বৃতাজর মাথা। যারা সময়ের জ্ঞান জানে না, সময়ে সাধনা করে না, কালের সাধনা করে না, ত্রিসন্ধ্যা যারা করে না, আত্মজ্ঞানের চর্চা যারা করে না, তত্ত্বজ্ঞানের নিষ্ঠা যারা রাখে না, তারা মূর্খের মতো, অন্ধের মতো জীবন যাপন করছে। এই চোখ না থাকলে যেমন দেহ অন্ধ, জ্ঞান না থাকলে জীবন অন্ধ। জ্ঞান না থাকলে জীবন অন্ধ। অন্ধ মানে দুঃখ। তা এই পরম্পরার সাধনা আমাদের করতে হয়। প্রত্যেক গৃহীর উচিত আত্মজ্ঞানের সাধনা করে এই যে ঋষি পরম্পরা, ব্রহ্মজ্ঞানের ধারা, এটাকে রক্ষা করা, নালে তারা ব্রহ্মঋণী হয়ে যায়। আমাদের পঞ্চপ্রকারের ঋণ আছে। এই পঞ্চপ্রকার ঋণ থেকে মুক্তির জন্য প্রকারের যজ্ঞের সাধনা করতে হয়। ব্রহ্মযজ্ঞ, ঋষি যজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, মেয়যজ্ঞ। আমরা যদি এই ঋষি পরম্পরার ধারাকে রক্ষা না করি, সমাজে আমরা একটা প্রবণতা বেশ ভালোই দেখি যে বংশ পরম্পরার জন্য পুত্র চাই। ঠিক আছে, বংশ পরম্পরার জন্য পুত্র আর প্রয়োজন, ঋষি পরম্পরা রক্ষার জন্য কেউ পুত্রকে তৈরি করি না। শুধু বংশ পরম্পরার জন্য পুত্র তৈরি করি, ঋষি পরম্পরার জন্য, ঋষি ব্রহ্মবিদ্যার দ্বারাকে রক্ষার জন্য কোনো পুত্রকে আমরা তৈরি করি না। এটা হলো আমাদের দুর্দৈব, আমাদের দুঃখ, আমাদের দুর্দশা। অথচ এখানে ভগবান বলছেন, আমার এই পরম্পরা ক্রমে যে ব্রহ্মজ্ঞানের দ্বারা ঋষিরা অবগত ছিলেন। এই ঋষিরা কারা? এই রাজস্বী এরা কারা? রাজস্বী মানে যিনি রাজা, তিনি ঋষি, তারা সবাই জ্ঞানী, তারা সবাই গৃহী। আমাদের যাজ্ঞবল্ক্য ঋষি বলুন, অন্যান্য ঋষিগণের কথা বলুন, সকলে গৃহী। তারা গৃহী হয়েও তারা ঋষি, তারা যোগী, তারা মুনি, তারা মন্ত্র দর্শন করেছেন, ভগবত ভাবে বিভোর হয়ে মগ্ন হইয়াছেন, তারা মুনি। ঋষি ও মন্ত্র দ্রষ্টারও তারা ঋষি, মন্ত্র ঈশ্বরের মন্ত্র, ঈশ্বরের বাণী তারা উপলব্ধি করেছেন, দর্শন করতে তারা ঋষি। সেই ঋষির পরম্পরা হয়ে আমরা ঋষির পরম্পরা রক্ষার জন্য, ব্রহ্মবিদ্যার পরম্পরা রক্ষার জন্য আমরা উপাসনা করছি না। আমরা সকলে দীক্ষা নিচ্ছি পরিবারকে পুষ্ট করার জন্য, সংসারকে পুষ্ট করার জন্য, ধন সম্পত্তি কিভাবে রোজগার হবে তার জন্য, কয়টা ছেলে মেয়ে হবে তার জন্য। এই জন্য কিন্তু দীক্ষা নয়। দীক্ষা হয় সংসার থেকে মুক্তি লাভের সাধনার জন্য, সংসারে পুষ্ট হয়ে জীবনযাপন করার জন্য দীক্ষা নয়। যারা কেবল সংসারের পুষ্টি লাভের জন্য দীক্ষা গ্রহণ করে তারা বৃথা অন্ধ। তাদের ওই আশা অরণ্যে রোদনের মতো নিষ্ফল। সংসার থেকে মুক্তি লাভের জন্য দীক্ষা গ্রহণ করতে হয়। আর সেই দীক্ষা হতে হবে বৈদিক পরম্পরা ধারা মতে।
বৈদিক পরম্পরার দ্বারার বহির্ভূত দীক্ষা কখনো মানুষকে মুক্তির সাধনা, তত্ত্বজ্ঞানের সাধনা দিতে পারে না। সেই জন্য অনেকে বলেও না, অনেক পরম্পরা দেখবেন এসব কথা বলেও না। বেদের কথা বলে না, বেদান্তের কথা বলে না, গীতার কথা বলে না, ভাগবতের কথা বলে না, পুরাণের কথা বলে না। কেন বলে না? তারা বৈদিক পরম্পরা বহির্ভূত। আমাদের ভারতবর্ষে এরকম অনেকগুলো পরম্পরা আছে, নাস্তিক দর্শন, যারা বেদকে অস্বীকার করেছে। এরও এক প্রকার বেদকে যারা গ্রহণ করে না, যে পরম্পরার মধ্যে বেদের কথা বলে না, বেদান্তের কথা বলে না, গীতার কথা বলে না, ওগুলো বেদের বহির্ভূত পরম্পরা। ওই পরম্পরা থেকে কেউ কোনোদিন মুক্তির সাধনা পাবে না, আর হবেও না। তা আমাদের সমাজের কাছে মুক্তির সাধনার কথাটা খুবই একেবারে নগণ্যভাবে ধরা যাচ্ছে। কেউ এই কথাগুলো বলছে না, কিন্তু গীতায় ভগবান বলছে। গীতা তো বেদ বেদান্তের সার। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বর্ষ সুধীর মুক্তা দুগ্ধ গীতামৃতাং মহৎ। গীতা হচ্ছে বেদ বেদান্তের সার। আমরা বেদ বেদান্ত হয়তো চোখে দেখছি না, আমরা যারা গৃহী গীতা তো আমরা দেখতে পাই। গীতাকে আমরা গবেষণা করতে পারি। গীতা গবেষণার মধ্যে বেদ বেদান্তের সার কথাটা ভগবান তুলে ধরেছেন। অর্জুন একটা প্রশ্ন করলেন, হে ভগবান, আপনাকে তো দেখছি আপনি এখনই জন্মগ্রহণ করেছেন, কিন্তু সূর্য তো অনেক প্রাচীন। সূর্য মানে ওই জ্যোতির আকার গোলাকার পিণ্ড নন, সূর্য দেবতা। তা আপনি সূর্যকে এই কথা কি করে বললেন? তখন ভগবান বললেন, তোমার আমার কর্ত বহু জন্মগত, সেসব না জানো তুমি, আমি অবগত। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ। হ্যাঁ, পরন্তপ। তোমার আমার বহু জন্মগত হয়েছে অর্জুন, তুমি জানো না, কিন্তু আমি জানি। এই বাণীটির মধ্যে ভগবান সনাতন ধর্মের যে মূল্যবান জন্মান্তর ভাব, এটা প্রকাশ করলেন। সনাতন ধর্ম জন্মান্তরবাদ স্বীকার করে, অর্থাৎ আমরা জন্ম মৃত্যুর একটা চক্র আছে আমাদের প্রত্যেকে। একবার আমরা জন্মগ্রহণ করি, একবার মৃত্যুবরণ করি, একবার জন্মগ্রহণ করি, একবার মৃত্যুবরণ করি। এটা হচ্ছে জন্ম মৃত্যু চক্র, জন্মান্তরবাদ, জন্মান্তর ধরে কর্ম করছি আর জন্মগ্রহণ করছি। হয় মানুষ হতে পারে, বা 84 লক্ষ যদি পশু পক্ষী কীট পতঙ্গ হতে পারে। এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তির জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। যদা যদা হে ধর্মেস্য গ্লানির ভবতি ভারত। যদা যদা মানে যখন যখন প্রয়োজন, তখন তখন ভগবান জগতে প্রকটিত হন। যদা যদা হে ধর্মেস্য গ্লানির ভবতি ভারত। যখন যখন ধর্মের উপর গ্লানি আসে, মানুষ ঈশ্বর মানবে না, ধর্ম মানবে না, যেমন খুশি তেমন চলবে, অসুরের মতো জীবন যাপন করবে। অসুরের লক্ষণ কি? অহংকার আর অভিমান, অসুরের লক্ষণ। এটা 16 অধ্যায় বলছেন, অহংকার জীবন যাপন করবে, ধর্মের সাধনা করবে না, ধর্মের নামে তারা ভোগের সাধনা করবে। তখনই ভগবান বলছেন, আমি তখন তখন অবতীর্ণ হই। যখন যখন প্রয়োজন হয় তখন তখন আমি অবতীর্ণ হই। আর অবতীর্ণ আমি কি করি? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যে দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনারতায় সম্ভবামি যুগে যুগে। আমি 3টি প্রধান কাজ করে থাকি। পরিত্রাণায় সাধুনাং, সাধুদের পরিত্রাণ করি, দুষ্কৃতিকারীদের বিনাশ করি, আর জগতের মধ্যে ধর্ম সংস্থাপন করি। আমরা দাপর যুগের কথা যদি ভাগবতের দিকে দৃষ্টি দেখি, দেখা যায় ভগবান সেখানে এসে অনেক অসুরকে নিধন করেছেন। কংস, জরাসন্ধ, শিশুপাল, বাণ, নকল বাসুদেব, অগাসুর, বকাসুর, কত অসুর, তোমার কালীয়না, তারপর হচ্ছে ওই পুতনা, পুতনা, এরকম অনেক অসংখ্য অসুর নাশ করেছেন। আবার কাদেরকে উদ্ধার করেছেন? যারা জরাসন্ধের কারাগারে প্রায় 70-80 হাজার রাজন্যবর্গ অবস্থান করছেন, তাদেরকে উদ্ধার করেছেন। স্বীয় পিতামাতা বসুদেব দেবকীকে কারাগার থেকে উদ্ধার করেছেন। আর অর্জুন, উদ্ধব, অক্রূর, যারা সদাচারী
ধর্মাচারী, যারা ভক্ত, গোপীরা সকলকে তাদেরকে তিনি জ্ঞান দান, প্রেম দান, উপদেশ দানের মাধ্যমে মানব আত্মার উন্নতি সাধনের কথা জানালেন। আমাদের ধর্মের দুটি দিক, একটা হচ্ছে ব্যবহারিক দিক, একটা হচ্ছে আধ্যাত্মিক দিক। যখন ভগবান যুগে যুগে প্রকটিত হন, ভগবান কিন্তু নিরাকার, তারপরে অজ, আমি অজ হইও, আমি প্রকৃতিকে আস্তে করে অবতীর্ণ হয়, তিনি নিরাকার হয়েও সাকার রূপে প্রকটিত হন। কেন? ওই যে ধর্মের দুটি দিক, একটা বাহ্যিক কল্যাণ, একটা আভ্যন্তরীণ কল্যাণ, এই দুটি কল্যাণ সাধনের জন্য। বাহ্য কল্যাণটা কি? ওষুধের বিনাশ করেন, সেটাকে দরাভার বলা হয়েছে পুরাণের মধ্যে, বা অসুরাদি নিধন বলা হয়েছে। আরেকটা কি? যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছেন, মানুষের পারমার্থিক কল্যাণের জন্য, মনের উন্নতির জন্য, আত্মার উন্নতির জন্য এই গীতা শাস্ত্রাদি যে উপদেশ করেছেন, জ্ঞান শিক্ষা, প্রেম শিক্ষা, আত্মজ্ঞানের চেতনা দান করেছেন, এটাই হচ্ছে পরিত্রাণায় সাধনা। তিনি যেমন বাইরের শত্রুকেও বিনাশ করেন, তিনি শরণাগত ভক্তের মনের দুষ্প্রবৃত্তিকেও বিনাশ করেন। যে ভক্ত মনে প্রাণে ভগবানের কাছে প্রার্থনা করেন, আমার মনের দুষ্প্রবৃত্তি বিনাশ করে দাও প্রভু, আমি তোমার কাছে পৌঁছতে পারছি না, তাদের দুষ্প্রবৃত্তি বিনাশ করে তিনি কাছে টেনে নেন। তা পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুষ্কৃতা, এবং ধর্ম সংস্থাপন করেন। প্রকৃত ধর্ম, আত্মধর্ম, অভয় ধর্ম, অবিনাশী ধর্ম, তত্ত্ব ধর্ম জগতের মধ্যে প্রতিষ্ঠা করেন। শ্রীমদ্ ভগবদ্গীতার আগা গোড়া প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত শুধু আত্মজ্ঞানের সাধনার কথা, আত্মজ্ঞান লাভের উপায়ের কথা, নিজের জীবনকে গঠনের কথা, এমন সুন্দর অমূল্য উপদেশ জগতের মধ্যে বিরল। তাই আদি শঙ্করাচার্য ভগবৎপাদ মহাভারত থেকে এই শ্রীমদ্ ভগবদ গীতাকে আলাদা গুরুত্ব সহকারে গ্রন্থ আকারে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তাহলে এটা ভাগবতের পৃষ্ঠের মধ্যে চাপা থাকতো, আমরা জানতাম না। কি অমূল্য কথা ভগবান গীতার মধ্যে আমাদের মানুষের দুঃখ নিবৃত্তির, কষ্ট নিবৃত্তির, যন্ত্রণা নিবৃত্তির কথা জানিয়েছেন। আমরা যদি সেই গীতাকে স্মরণ না করি, ভগবানের বাণীকে মান্যতা না দিই, জীবনের লক্ষ্যকে যদি ভগবানের কথা অনুসারে ব্রহ্মনিষ্ঠ না করি, আমাদের মতো দুর্ভাগ্য অবর্গ কে হতে পারে? আর কে হতে পারে? তাই ভগবান বলছেন, জন্ম কর্ম চমে দিব্য এবং যবেত্তি তত্ত্বত তত্ত্বদেহ পুনর্জন্ম নৈতি মামেতি সুঅর্জুন। এই অর্জুন, আমার জন্ম কথা, আমার কর্মতত্ত্ব যারা নিরন্তর ভাবনা করে, চিন্তন করে, অনুধ্যান করে, তারা মৃত্যুর পরে মায়াময় সংসারে আর আসবে না। কি গ্যারান্টি সহকারে কথা বলে দিয়েছেন। কারণ জন্ম মৃত্যু দুঃখ হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। জন্ম দুঃখ, মৃত্যু দুঃখ, জরা দুঃখ, পুনঃ পুনঃ। একবার জন্মের দুঃখ হয়তো শিশুর মনে থাকে না, মৃত্যু দুঃখ মনে থাকে। গর্ভাশয়ের মধ্যে যে থাকে সেই দুঃখ তো মনে থাকে, সেখানে জ্ঞান থাকে। জন্ম দুঃখ, জরা দুঃখ, মৃত্যু দুঃখ, পুনঃ পুনঃ, এগুলো আমাদের কাছে আসে। ভগবান বলছে, আমার দিব্য জন্মের কথা, দিব্য কর্মের কথা নিরন্তর যারা মনন করে, চিন্তন করে, ধ্যান করে, ভাবনা করে, তারা মৃত্যুর পর আর আমাকে প্রাপ্ত হন, কিন্তু সংসারে আর পুনরাগমন করে না। কেন করে না? বলে আমার জন্ম দিব্য। ভগবানের জন্ম দিব্য। দিব্য মানে অলৌকিক, অকল্পিত, অপ্রাকৃত। সাধারণ আমরা যেভাবে মানে জন্মগ্রহণ করি, ভগবানের জন্ম সেরকম ভাগবত আমরা দেখতে পাই না। ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে জন্মগ্রহণ করেছেন। কিভাবে জন্মগ্রহণ করেছেন জানেন? যখন তিনি প্রকটিত হয়েছেন, ভগবানের জন্ম প্রকটিত বলা হয়, প্রকাশ হয়েছেন, তখন বসুদেব ঘুমন্ত, দৈবকীও ঘুমন্ত অবস্থায় ছিলেন। আর তিনি কারাগারকে আলোকিত করে প্রকটিত হয়েছেন। প্রথমে বসুদেবের হৃদয়ে তিনি আলোকিত হয়েছেন, তিনি সেখানে দর্শন করেছেন। তারপর তিনি নিদ্রাচ্ছন্ন হলেন,
মাতা দেবকী নিদ্রাচ্ছন্ন হলেন, আর তিনি সেখানে অলৌকিক বাবা আলোক পিণ্ড হয়ে তিনি সেখানে প্রকাশ হলেন। তার আলোকে, দিব্য আলোকের ছটায় বসুদেব দেবকীর নিদ্রা ভেঙে গেল। ভেঙে গিয়ে কি দেখছেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন তখন তার দ্বিভুজ ছিল না, তার শঙ্খ চক্র গদা পদ্মধরী চতুর্ভুজ, তার 4টি বাহু ছিল। কেন বাহু ছিল 4টি বাহু? কেননা এই ভগবান শ্রীকৃষ্ণ পূর্ব জন্মে আশ্বাস বাণী দিয়ে বলেছিলেন, আমি তোমার গর্ভে 3 বার আসিবে, এটা আমার শেষ জন্ম। যেই বাসুদেব শঙ্খচক্র গদা পদ্মধারী রূপে তিনি এই বর দিয়েছিলেন, এভাবেই তিনি আবার চতুর্ভুজ হয়ে সেখানে কারাগারে জন্ম নিলেন। আমি যে বর দিয়েছিলাম সেই আমি কিন্তু আসলাম। এটা কি সাধারণ জনের মতো জন্ম না অপ্রাকৃত জন্ম, অলৌকিক জন্ম, দিব্য জন্ম? এই দিব্য জন্মের কথা তখন বসুদেব দেবীকে স্তুতি করছেন। পিতা মাতা কাকে স্তুতি করছেন? পুত্রকে স্তুতি করছেন। জাগতিক পুত্র জন্মগ্রহণ করলে পিতা মাতা স্তুতি করে না তো। তাই তার জন্ম দিব্য। তো এই দিব্য জন্মের কথা যারা নিরন্তর চিন্তন করে, তাদের মধ্যে একটা হৃদয়ে ভাগবত প্রবাহ থাকে, ভাগবতী একটা প্রবাহ থাকে। আর ওই প্রবাহ থাকাকালে যদি মৃত্যুবরণ করে, সে আর মুক্তি লাভ করে পৃথিবীতে আর আসে না। তাই ভগবান বলছেন, আমার জন্ম এবং কর্ম দিব্য। জন্ম কর্ম চমে, আমার কর্ম দিব্যটা কি? আমরা মানুষ কর্মে করি কামনা বাসনার তাগিদে, আমরা কর্ম করে কিছু প্রাপ্তির আশায়। ব্যবসায়ীরা ধন লাভের আশায় ব্যবসা করে, চাকরিজীবীরা তাই করে। একথা সবাই ধন রোজগারের জন্য করে। বিদ্যার্থীরা বিদ্যা লাভের জন্য, নিজেকে টাকার মেশিন তৈরি করার জন্য লেখাপড়া করছে। বর্তমান তো ছাত্ররা কি তৈরি হচ্ছে? টাকার মেশিন তৈরি করার যন্ত্র তৈরি হচ্ছে। মানুষ তৈরি হচ্ছে না, কিন্তু শিক্ষিত হচ্ছে না, প্রকৃত শিক্ষা হচ্ছে না। নিজেকে এত আইএ বিএ পাস করে ডাক্তার ইঞ্জিনিয়ার পরে কি হচ্ছে? টাকা রোজগারের যন্ত্র তৈরি হচ্ছে। তার মধ্যে মানবতা নেই, তার মধ্যে মনুষ্যত্ববোধ নেই, তার মধ্যে চেতনা নেই, তার মধ্যে ধর্মের জ্ঞান নেই। তার কাছে আছে কি? বিষয়ের জ্ঞান, ভোগের জ্ঞান, কামনা বাসনার জ্ঞান, পারমার্থিক জ্ঞান তার কাছে নাই। আমরা মানুষ রূপে নিজেকে তৈরি করছি না। তাই আমরা যখন কর্ম করি, ওই কামনা বাসনার তাগিদে কর্মগুলোই করে থাকি। আর ভগবান এসেও কর্ম করেছেন। ভগবান বলছে, নমে পার্থস্য কর্তব্য ত্রিলোকে সুকিঞ্চন। আমার ত্রিলোকে আমার কোনো প্রাপ্তির কিছু আশা নেই, তথাপি আমি কর্ম করি, অনাসক্ত এই কর্ম করি মানুষের কল্যাণের জন্য। আর আমরা কর্ম করি আমাদের উদরপুত্তির জন্য, ভোগাসক্তির জন্য। যেহেতু ভগবান অনাসক্ত এই কর্ম করেন, তাই ভগবানের কর্ম দিব্য। এই ভগবান আমাদেরকে আদর্শ জীবন দেখিয়ে দিয়েছেন যুগ যুগে এসে। ভগবান কেবল অবতার রূপে আসেন নয়, তিনি কখনো পূর্ণ অবতার, কখনো তিনি অংশ অবতার, কখনো তিনি যুগ অবতার, কখনো মুনি রূপে, কখনো ঋষি রূপে, কখনো সদ্গুরু রূপে, বিভিন্ন রূপে তিনি অবতীর্ণ হন। আর সেই আদর্শগুলো দেখিয়ে সমাজের মধ্যে ধর্ম সংস্থাপন করেন। তাদেরকে জানান, তোমরা অপরাপ্রকৃতির অহংকারকে নিজের আত্মার সাথে নিযুক্ত না করে তার থেকে বাইরে হয়ে এসে অহংকার শূন্য হয়ে, অভিমান শূন্য হয়ে, আসক্ত শূন্য হয়ে, কর্মফল শূন্য হয়ে কর্ম করা ভগবত কৃতার্থে। তোমাদের কর্ম দিব্য হয়ে যাবে। কর্ম যার দিব্য হয়েছে, জন্ম তার দিব্য হয়ে গেছে। আমাদের জন্ম এবং কর্মকে দিব্য করার জন্যই ভগবান এই বাণী দিয়েছেন, জন্ম কর্ম। আমার জন্ম কর্মের দিব্যতা নিরন্তর অনুধ্যান করো, অনুচিন্তন করো, ভাবনা করো, তোমারও জন্ম কর্ম দিব্য হয়ে যাবে, তুমি এ মুক্তি লাভ করতে পারবে। প্রভু তাহলে কোন পথে সাধনা করব? পরশ্লোকে সাধনা দেখিয়েছেন, ये যতামং প্রবদ্ধন্তে তাং ততৈব ভজমং মম বর্তার বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে বাপন্ত্র নাটকে যেভাবে জীজন করে ভজ নামায়, সেভাবে অনুগ্রহ করি আমি। তাই বাণীটির অনেক সারার্থ। আমাদের সনাতন ধর্মের সারগর্ভ বাণী এটা। বেদের যে উদ্ঘোষ,
এক অংশাদি বিপ্রা বহুদা বদন্তি, জগতে একমাত্র পরমাত্মাই আছেন, তাহাকে জ্ঞানীগণ বিভিন্ন নামে উপাসনা করেন। তারই অনুরূপ কথা আজকে ভগবান গীতার মধ্যে বলছেন, যেভাবে যে জন করে ভজন আমায়, সেইভাবে অনুগ্রহ করি আমি তাই। তো যেভাবে যে জন বলতে মনের ইচ্ছা মতো নয়, পদ্ধতি নয়, অনুগত পদ্ধতিতে সাধনা করতে হবে। এটা কি রকম? ভগবানের দিক দিয়ে বিচার করলে ভগবানের দুটি ভাব, একটি সাকার ভাব, একটি নিরাকার ভাব। যারা জ্ঞানের পথে সাধনা করেন তারা ভগবান নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, আর যারা তার থেকে একটু কম অধিকারী তারা ভগবানের সাকার রূপের উপাসনা করেন। ভগবানের সাকার রূপের মধ্যে আছে দেব দেবতা, অবতার পুরুষ, মুনি ঋষি, সদ্গুরুদেব, এগুলো ভগবানের সাকার রূপ। এদের উপাসনা করা ভগবানের উপাসনা, একই কথা। আর ভক্তগণের ভাব আছে, সকাম কামনা বাসনা তাগিদে করবো, করতে পারো, তুমি সেটাই পাবে, আমাকে পাবে না। নিষ্কাম ভাবে করো, করো, তুমি আমাকে পাবে, বিষয় পাবে না। শান্তভাবে করো, তাও আমাকে পাবে। দাস্যভাবে করো, তাও আমাকে পাবে। সত্যভাবে করো, সখাভাবে আমাকে উপাসনা করো, তাও পাবে। তুমি স্বার্থভাবে উপাসনা করো, শক্তির উপাসনা করো, অর্থাৎ দেবদেবীর উপাসনা করো, তো আমাকে পাবে। শৈব শিবের উপাসনা করো, আমাকে পাবে। বিষ্ণুর উপাসনা করো, আমাকে পাবে। গণপতি ভগবানের উপাসনা করো, আমাকে পাবে। সূর্যের উপাসনা করো, আমাকে পাবে। কিন্তু মন গড়া পদ্ধতিতে উপাসনা চলবে না। আমার সাধনার যে পরম্পরার ধারা, ওই বৈদিক নাহলে তান্ত্রিক। তান্ত্রিক হচ্ছে শুদ্ধ পথ। এই দেবদেবীর উপাসনার কথা তন্ত্রেই বেশি আছে। এর বহির্ভূত তুমি যদি মন গড়া একটা পরম্পরা তুলে বসো, সে পরম্পরায় তুমি আমাকে পাবে না। তাই যে যত আমার প্রবর্তন তলত ভগবানের যে পরম্পরার ধারা শাস্ত্রে বর্ণিত আছে, আগম শাস্ত্র এবং নির্গম শাস্ত্র, সে ধারা অনুসারে উপাসনা পদ্ধতি গ্রহণ করতে হবে। যে কোনো একটি উপাসনা পদ্ধতি গ্রহণ করে তুমি পরমাত্মার উপাসনা করো, তাও আমাকে তুমি পাবে, আমাকে লাভ করতে পারবে। তাই জীবনের চলার পথে সকলে কর্ম করে, কিন্তু কর্মের রহস্য যদি না জেনে কর্ম করে, অনেক ভোগান্তি তার জীবনে তার কপালে ঘটবে। এই জন্য ভগবান এই অধ্যায়ে কর্ম অকর্ম বিকর্ম তত্ত্বের কথা ঘোষণা করেছেন। কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি করো। তো যে কর্মের দ্বারা তোমার চিত্ত, সেই কর্মের তত্ত্ব তোমাকে জানতে হবে। ভগবান বলতে সংসারে তিন প্রকারের লোক তিন প্রকার কর্ম করে। কেউ সকাম কর্ম করে, কেউ নিষ্কাম কর্ম করে, কেউ শাস্ত্র বিরুদ্ধ কর্ম করে। চুরি, ডাকাতি, রাজধানী, অপরাধ, অন্যায়, অবিচার, ধর্মের বিরুদ্ধ, শাস্ত্র বিরুদ্ধ, ভগবত বিরুদ্ধ কর্মগুলো করে থাকে। তাই যারা ভগবত বিরুদ্ধ কর্ম করে, শাস্ত্র বিরুদ্ধ কর্ম করে, অধর্ম করে, উশৃঙ্খল জীবনযাপন করে, স্বেচ্ছাচার করে, মদ্যপান করে, জুয়া খেলে, তারা সবাই বিকর্ম করছে। বিকর্মের ফল নরক অবশ্যম্ভাবী। এই কর্ম থেকে নিজেকে দূরে নিয়ে আসো। মিথ্যা বলবে না, কদাচার করবে না, কপটাচার করবে না, ভ্রষ্টাচার হয়ে জীবনযাপন করবে না, সদাচারী জীবনযাপন করতে হবে। কেননা সদাচারী সুখী, কদাচারী দুঃখী। আর প্রকারটা হচ্ছে বিরুদ্ধ কর্ম বা বিকর্ম। আরটা হচ্ছে কর্ম। কর্ম মানে শাস্ত্রবিহিত কর্ম। ভগবান যা যা করতে বলেছেন আমি তাই তাই করব। শাস্ত্রের মর্মজ্ঞ সদ গুরু সংবিধানে কার্য কার্য জানি কর্ম করমন প্রাণে। গীতায় ভগবান বলছেন, তুমি যে জানো না কোনটা কর্ম কোনটা অকর্ম বিকর্ম, তাই তুমি তত্ত্বজ্ঞ গুরু নিকট যাও, গিয়ে শাস্ত্র অনুকূল কি কর্ম আমার করা উচিত, আমাদের করা উচিত, সেই পথের সন্ধান দিন। গুরুদেব তাহাই দান করবেন। কিন্তু আমরা গুরুর কাছে গিয়ে সেগুলো জিজ্ঞাসা করি না। আমরা গুরুর কাছে গেলে কর্তার অসুখ হয়ে গেছে, যেন ভালো হয়ে যায়, একটা পূজা দেবেন, 500 টাকা দিচ্ছি। ছেলে পরীক্ষা দিচ্ছে, যেন ভালো পাস করে, একটু ব্যবস্থা করবেন। ওই যে বললাম, আমরা কি জন্য দীক্ষা দিচ্ছি সেটাও জানি না। দিব্য জ্ঞানের জন্য দীক্ষা, সে কথা আমরা ভুলে গেছি। বিষয় জ্ঞানের জন্য দীক্ষা, সেটাই গ্রহণ করে নিয়েছি। অদ্ভুত আমাদের মতি, আমরা সকলে মতিভ্রম হয়ে জীবন যাপন করছি। তাই বলছে কর্ম শাস্ত্রবিহিত কর্ম। এই শাস্ত্রবিহিত কর্ম আবার 4 প্রকার: নিত্য, নৈমিত্তিক, কাম্য, প্রায়শ্চিত্ত।
যে কর্ম না করিলে প্রতিদিন পাপ হয় তাকে বলা হচ্ছে নিত্যকর্ম। আমরা অনেকে জানি না কাকে নিত্যকর্ম বলে। আমরা জানি ঘুম থেকে উঠতে হবে, প্রথমেই চুলার গোড়ায় গিয়ে চা বা কফি পান করবে, কর্তাকে এক কাপ দেবে, তারপরে ছেলে মেয়ে কর্তার জন্য রান্না করে তাদের টিফিন বক্স দিয়ে তাদের ব্যাগ গুছিয়ে দেবে, সকালবেলা নিত্যকর্ম শেষ। না, অকরণে যে কর্ম প্রত্যব্যয় হয় তাই নিত্যকর্ম। শাস্ত্রে নির্দেশনা দিয়েছেন সন্ধ্যা উপাসনা, প্রতিটি গৃহীর কর্তব্য ঘুম থেকে নিদ্রা থেকে উঠেই আগে স্নান করে সন্ধ্যা উপাসনা করা। যেটা না করিলে প্রত্যেকদিন একটু একটু পাপ হচ্ছে। আমার বয়স যদি এখন 50-60 হয়, প্রতিদিন একটা একটু পাপ যন্ত্রতে পাপের প্রাচীর হয়ে গেছেন। 70-80-90 বছর বয়সে পাপের প্রাচীর পার হতে পারবেন কিনা প্রত্যেকের ভেবে দেখা উচিত। ভেবে দেখা উচিত। যে ভেবে দেখে সে হয় মানুষ, আর যে ভেবে দেখে না সে হয় অসুর। এটাই নিত্যকর্ম। অকরণে প্রত্যব্যয় হচ্ছে, করলে প্রত্যব্যয় নেই, পাপ নেই। তারপর নৈমিত্তিক কর্ম, কোনো কিছুকে নিমিত্ত করে যে কর্মগুলো হয়, যেমন শ্রাদ্ধ, অন্নপ্রাশন, গ্রহণ যোগে শুভকর্ম করা, এরকম অনেকগুলো নিত্যকর্ম নৈমিত্তিক কর্ম হয়। কাম্যকর্ম, নানা প্রকার যজ্ঞ, দান করে, দান যজ্ঞ করে, আমি এই দানটা করছি আমার এটা আমার নামের জন্য, তাই আমার একটা সাইনবোর্ড দিতে হবে এখানে, কাম্যকর্ম। অনেকে সাইনবোর্ড দিয়ে কাম্যকর্ম করে, করুক, ওই নাম যশ হবে এই পর্যন্ত, তার আর কিছু পাবে না, পরলোকে গিয়ে আর কিছু পাবে না। এই লোকগুলো তো নাম হয়ে গেছে, তো দানের পরিণাম তো সে প্রাপ্ত হয়ে গেছে, সাইনবোর্ড দিয়ে ফেলেছে। তো 10 জনে দেখেছে, আমার নাম জেনেছে, দানের ফল সেখানেই সমাপ্ত, আর কাজ করবে না। তারপর হচ্ছে প্রায়চিত্ত, পাপ করলে প্রায়চিত্তের বিধান আছে, তারা প্রায়চিত্তের কর্ম করে, এটা হচ্ছে কর্ম। তাই উত্তম কর্ম হলো নিত্য কর্ম। এবার অকর্ম, যে কর্ম করলেও আমাকে ফলদান করে না, আমার চিত্ত শুদ্ধি করে রে, এটা আমাদের শাস্ত্রবিহিত কর্মগুলোকে নিষ্কামভাবে সম্পাদন করার নামে হলো অকর্ম। আমরা যদি কর্ম করতে না জানি, আমরা কর্ম করতে যদি ভুল করি বা সঠিক কর্মগুলো যদি সম্পাদন না করি, বংশে যারা পরবর্তীতে থাকে উত্তরাধিকার সূত্রে, হয় তারা সুখী হবে, নয় তারা দুঃখী হবে। একটা কাহিনী বলে শেষ করে দেব। কিভাবে পিতামাতার সৎকর্মের ফল পুত্র প্রাপ্ত হবে। এক পিতা, অর্থাৎ এখনো পিতা হননি, স্বামী স্ত্রী, স্বামী কাজ করেন, দৈনিক 50 টাকা রোজগার করেন, তার মধ্যে 25 টাকা দান করেন আর 25 টাকা ঘর সংসারের জন্য খরচ করেন। বহুদিন পর বা বহু বছর পর তাদের একটি সন্তান হবে। সন্তান হয়েছে বলে দানের ক্ষেত্রে 25 নয়, দান 25 রেখেছেন। তিনি তো এটাও ভাবতে পারতেন, আমরা এখন 3 জন, আগে 2 জন ছিলাম, ঠিক আছে 25 টাকা দান করেছি, এখন হয়তো আমরা 3 জন হয়েছে, এখন হয় 10 টাকা দান করি আর বাকি টাকা নিজেরা খরচ করি। তা নয়, ছেলে বড় হয়ে মাকে জিজ্ঞেস করতেন, মা আগে হয়তো বাবা 20 টাকা 25 টাকা দান করতো, এখন তো আমার লেখাপড়ার খরচ, আমার খাওয়ার খরচ বেড়েছে, বাবাকে বলো না দানের পরিমাণ কমিয়ে দিয়ে আমাদের সংসারের জন্য একটা ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে। বলে না, তোর বাবা যেটা করে সেটা ভালো। ধর্ম, এটাকে বলা ধর্মপত্নী। যদি ছেলের কথা অনুসারে সে স্বামীকে বলতো তুমি এখন দান করা বন্ধ করো বা কম করে দাও, সে অধর্মপত্নী হতো। সে ছেলেকে উত্তর দিল, না তোমার বাবা যা করে ভালোই করে, হ্যাঁ তোমার বাবা বুঝে সুঝে করে। এরা হলো ধর্মপত্নী, অর্থাৎ সহধর্মিনী। স্বামীর ধর্মের সহযোগিতা করবে, সহধর্মিনী নাম হয়েছে, বুঝেছেন? হঠাৎ করে সেই দানী ব্যক্তি মৃত্যুবরণ করল। ছেলে এখনো মৃত্যু কি জানে না, সেরকম বয়স হয়নি, অর্থাৎ মৃত্যু হলে সে মানুষ যা থাকবে না, এখানে আর থাকবে না, তাকে দেখতে পাবে সে জানতো না। মাকে জিজ্ঞেস করছে, মা বাবা কোথায়? বলে বাবা তো বাবা মরে গেছে। মরে কোথায় গেছে? বলে জমলোকে গেছে। বলে আমি যাই জমলোক থেকে বাবাকে নিয়ে আসি। অবুস্মন বাচ্চা ছেলে, সে জমলোক পৃথিবী লোক কিছুই বোঝে না। সে মনে করে যে জমলোক আমাদের মতো হয়তো কোনো একটা জায়গা,
বাবা বেড়াতে গেছে, অনেকদিন হয়ে গেছে, বা বাবাকে নিয়ে আসে। মা বলছে, না বাবা, তোর বাবা তো আর জমলোক থেকে আসবে না। বলে, না না, আমি গিয়ে বলবো। আমরা খাবো কি বাবা রোজগার না করলে? তো মা, বাবা মরার পর মা একটা কাজ নিতেন, কাজ নিয়েছেন ছেলেকে পরিপালন করার জন্য। সে কাজ করতে বাইরে চলে গেছে, এদিকে ছেলে চলে গেছে জমলোকে। জমলোক কোথায় সে তো জানে না। যাকে পায় তাকে জিজ্ঞেস করে জমলোক কোথায়, বলে আরো এগিয়ে চলো। সবাই তো জানে না, কেউ তো জানে না। ওই বাচ্চা জানে না তা নয়, কেউ তো জানে না। তো বাচ্চাকে সান্ত্বনার জন্য যাদের কাছে জিজ্ঞেস, তারা বলে এগিয়ে যাও। সে এগিয়ে যেতে আছে, এগিয়ে যেতে আছে। যেতে 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 এক বিশাল বট আম বৃক্ষ দেখতে পেয়েছে। বলে, ভাই তোমার বয়স অনেক হয়েছে, তুমি জানো এই জমলোকটা কোথায় আছে? বলে, আমার দুঃখে আমি মরছি ভাই, তোকে আর কি বলবো। আম্রবৃক্ষ কথা বলছে। বলে, তুমি কোথায় যেতে চাও বর্ষ? বলে, আমি জমলোকে যেতে চাই। ঠিক আছে, এগিয়ে চলো। যমরাজের দেখা পেলে আমার একটা মিনতি তুমি জানাবে? বলে, হ্যাঁ জানাবো। আপনার কি মিনতি? বলে, আমি বড় দুঃখে আছি। বলে, কি দুঃখ? বলে, দেখছি আমার এই বট বৃক্ষ, এই যে আমার বড় বৃক্ষ দেখছে আমবৃক্ষ, এই বৃক্ষ থেকে একটা পাতা পড়ে না, একটা কাণ্ড ভাঙে না, একটা শাখা ভাঙে না। আমি এই কাণ্ড, শাখা, পাতা, ফলের ভারে আমি জর্জরিত। অন্যান্য বৃক্ষ তো পাতা বসন্তের আগে পড়ে যায়, আবার বর্ষার নতুন পাতা অঙ্কুরোদ্গম করে, এটাতেই নয়। এই এমন একটা বৃক্ষ, অদ্ভুত বৃক্ষ, যে বৃক্ষ থেকে পাতা পড়ে না, গাছের শাখা ভাঙে না, ডাল ভাঙে না। ভারী হয়ে গেছেন, আমি ভার মুক্ত হব কি করে? যদি তুমি জমলোকে যমরাজের দর্শন পাও, আমার এই মিনতিটা জানাই। বলে, ঠিক আছে, আমি এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে দেখে এক বিরাট সর্প একেবারে ফনা তুলে বসে আছে। ছেলেটা প্রথমে দেখে ভয় পেল। সর্প বলছে, ভয় পেও না, আমি কিন্তু নড়াচড়া করতে পারি না, আমি শরীরের বারে জর্জরিত। অনেকে আমি সর্প বলে ভয়ে আমার কাছে আসে না, যেদিন জানতে পারবে যে আমি একজন নিষ্ক্রিয় ঢেউ দেখি, সবাই আমাকে পিটিয়ে মেরে ফেলবে। তা তুমি কোথায় যাচ্ছ বর্ষ? বলে, আমি যমলোকে যাচ্ছি। যমরাজকে জিজ্ঞাসা করবে আমার এই পরিণতির কারণ কি, এবং কি করলে আমি এই পরিণতিকে মুক্তি লাভ করব। এই যে আমি সাপ, আমি নড়াচড়া করতে পারছি না, চলতে পারছি না, লুকাতে পারছি না, গর্তে যেতে পারছি না, আহার সন্ধান করতে পারছি না। ঠিক আছে, তোমাকে দেখে আমারও মায়া হচ্ছে। ওই বালক বলল। আর কিছু দূর গেল, একটা লোকের দেখা পেল, সে ছিল কৃষক। জিজ্ঞাসা করছে, জমলোক কোথায়? বলে, তুমি জমলোকে কি জন্য যাবে? বলে, আমার বাবা ওখানে আছে, বাবাকে আনতে যাচ্ছি। বলে, ঠিক আছে, আরো এগিয়ে যাও। তো জমলোকে তুমি যমরাজের দেখা পাবে, তবে যদি দেখা পাও আমার একটা কথা যদি জিজ্ঞাসা করো। বলে, কি? বলে, আমি চাষের জন্য নলকূপ খনন করছি, কিন্তু এত নলকূপ, এত জায়গায় নলকূপ খনন করছি, কোথাও জল উঠছে না। কেন? কারণ কিছু বুঝতে পারছি না। আজকে এখানে, কালকে এখানে, এভাবে নলকূপ খনন করেই যাচ্ছি, জল মিলছে না। কারণটা কি জানাবে? ঠিক আছে, জানাবো। সে বালক কিন্তু এক দিবসে যমলোকে পৌঁছে গেছে। আপনারা হয়তো জিজ্ঞাসা করবে, কি করে পৌঁছলো? কি করবো সেটা আমরাও জানি না। আমাদের উপনিষদের নচিকেতার উপেক্ষা আছে, সেও যমলোকে গেছিল। সেখানে যমরাজের দেখা হলো। বালককে দেখে যমরাজের মায়া হলো। বৎস, তুমি এখানে কেন? এখানে তো মৃত লোকেরা আসে, তুমি কেন এখানে এসেছো? বলে, এখানে তো আমার বাবা এসেছে কয়দিন আগে। বলে, হ্যাঁ, তোমার বাবা এখানে এসেছে। এখন বাবার অভাবে আমরা ওখানে কিন্তু বড় দুঃখে আছি। বাবা যা রোজগার করতো অর্ধেক তো দান করতো, অর্ধেক আমাদের খরচ চালাতো। এখন আমাদের খরচ চালাবার কেউ নেই, মা তো পারে না, তার বাবাকে নিতে এসেছে। সরল মনে যে কথা হয়। বলে, ঠিক আছে, তুমি বাড়ি ফিরে যাও, তোমার বাবাকে আমি পাঠিয়ে দেব। তুমি যাও, গিয়ে দেখবে তোমার আগে তোমার বাবা গিয়ে পৌঁছে গেছে। ও আচ্ছা, তিনটা কথা ছিল, কিন্তু এই কথাগুলো আপনার কাছ থেকে জেনে নিতে বলেছে। বলে, কি কথা? বলে, আসার পথে একজন কৃষকের দেখা পেলাম, তার নলকূপের সমস্যা। একটা সাপের সঙ্গে দেখা হলো, তার গায়ের শরীরে বারের সমস্যা। একটা বৃক্ষের সাথে দেখা হলো। সব উত্তর দিয়ে দিলাম, যাও তুমি তাদেরকে তাদের উত্তর জানিয়ে দিই। সে ফেরার পথে প্রথমে কৃষকের সঙ্গে দেখা হলো। বলে, বাদশ, তুমি আমার সমাধানের কথা যমরাজকে জানিয়ে? বলে, জানিয়েছি তো।
বলছে আপনি যে এত জায়গায় জল পানির জন্য খনন করছেন, কুয়া বা নলকূপ খনন করতে চেয়েছেন, জল উঠছে না কেন জানেন? আপনি আপনার কর্তব্য সম্পাদন করেন না। যমরাজ বললেন আপনি কালের উপাসনা করেন না। একটু আগে কালের উপাসনা কথা বললাম না? যথা গেলে যথা উপাসনা আপনি করেন না। উপাসনা করেন না বললে আপনার বুদ্ধিভ্রম হয়েছে। আপনি যথাযথ কর্তব্য পালন করেন না। ঘরের মধ্যে উপযুক্ত মেয়ে আছে, তাকে বিয়ে দিচ্ছেন না, পয়সা খরচ হবে বলে কৃপণ হয়ে গেছেন। দান দক্ষিণা করেন না। আগে ঘরের মেয়েটাকে বিয়ে দেন, দেখবেন আপনার কুয়া থেকে তত্তর করে জল উঠবে। এটা যমরাজ যেরকম শিখিয়ে দিয়েছেন সেরকমই বললেন। তখন তার চেতনা হলো, কৃষকের চেতনা হলো, তাই তো আমি তো যথাসময় যথা কর্তব্য করি না, কালের উপাসনা করি না, পয়সা খরচ করে মেয়ের বিবাহ দিচ্ছি না, মেয়ে বিবাহ বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে বলে আর ভালো পাত্র কোথায় পাবো? তোমাকে আমার মেয়ে বিয়ে দেবো। ওকে মেয়েটা বিয়ে দিয়ে দিল, ওই বালককে বিয়ে দিয়ে দিল, কারণ সে যেতে যেতে বড় হয়ে গেছে। জমলোকে যাওয়া তো ওর ওখানে গাড়ি বা প্লেনে গেলাম তা তো নয়। যেতে যেতে সে যুবক হয়ে গেছে, ফিরতে ফিরতেও সে যুবক উত্তীর্ণ হয়ে গেছে, 22-24 বছরের যুবক হয়ে গেছে। সেই 12 বছরের নিচের বালক চলতে চলতে বলে ঠিক আছে। এরপর দেখলো তো সেখানে যেখানেই মাটি করতে সেখানেই জল পাচ্ছে। এবার সর্পের সঙ্গে দেখা হলো, বলে বলেছ আমার দুঃখের কথা, বলে বলেছি তো। তুমি এত সুন্দর মাথার মধ্যে ফণি নিয়ে বসে আছো, অর্থাৎ তুমি এই মণি নিয়ে বসে আছো, তোমার মস্তকে এত বড় মণি, মণিটা তুমি কাউকে দান করবে, তবেই তো তুমি ভারমুক্ত হবে। ও তাই তো, আমি তো মণি কাউকে দান করি নাই। বলে কাকে দান করবো? তোমাকেই দান করলাম, যাও। একটা মণি 7 রাজার দল, সর্প তাকে দান করে সে গড় করে বনের মধ্যে চলে গেল। এবার দেখা হলো আম্রবিক্ষ। আমি বলছে আমার দুঃখের কথা জানিয়েছে? বলে জানিয়েছি। বলে কি কারণে আমার এই দুরবস্থা? বলে পূর্বজন্মে আপনি ছিলেন শিক্ষক, গুরু, কিন্তু আপনি কালের উপাসনা করেন নাই, মানে ছাত্রদের যথাসময়ে যথা জ্ঞান দান করেন নাই, যথা শিক্ষা দান করেন নাই, মনুষ্যত্ব জ্ঞান দান করেন নাই। তাদেরকে দান করছেন বিষয়ের জ্ঞান, পশুত্বের জ্ঞান। এখন যেগুলো স্কুল কলেজে চলছে এগুলো তো বিষয়ের জ্ঞান আর পশুত্বের জ্ঞান। মানুষ শিক্ষিত হয়ে কি হচ্ছে? পশু হচ্ছে, চোর হচ্ছে, কলমের কোচায় চুরি করছে। তারা বিষয়ে পশু আর অমানুষ ছাড়া কি হচ্ছে? তুমি শিক্ষিত, শিক্ষার জ্ঞান, প্রকৃত শিক্ষার যে জ্ঞানে মানুষের চোখের অন্ধত্ব চলে যায়, বিবেকের আলো উজ্জ্বল হয়, সত্য মিথ্যা বুঝতে পারে, ভালো মিথ্যা বুঝতে পারে, নিত্য অনিত্য বুঝতে পারে, আত্মা অনাত্মা বুঝতে পারে, সেই জ্ঞানকে তুমি দান করেছো? সেই জ্ঞান দান করো, তাহলে তোমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে। তাহলে আমি তখন তার চেতনা হলো, বলার সাথে সাথে তার দিব্য জ্ঞান হলো, পূর্বজন্মের কথা স্মরণ হলো। তখন তার মনের মধ্যে যত জ্ঞান ছিল ওই বালককে দান করলো। এবার বালক, তার স্ত্রী আর সে বহুমূল্যবান মণি আর জ্ঞান নিয়ে ঘরে ফিরল। মাকে বললো, মা বাবা আসেনি? যমরাজ তো বলেছিল তুমি যাওয়ার আগে এসে যাবে। বলে বাবাকে, তখন মাকে পুরা ঘটনা, যাওয়া আসার পুরা ঘটনা জানালো। বলে তোর বাবা তোর জন্য যে 25 টাকা করে দান করতো, ওই দানের ফলটাই তুই আজ সব ফেলে রে বাবা। তোর বাবা তোর জন্য 25 টাকা করে দান করতো, বলেছিলাম না কত 25 টাকা করে দান করতেন? সে দানের ফল তুই আজকে প্রাপ্ত হলি, মণি পেলি, জ্ঞান পেলি, ধন পেলি, স্ত্রী পেলি, ধার্মিক স্ত্রী, সৎপথ উপার্জিত ধন, আত্মজ্ঞান জ্ঞান যার জীবনে ঘটেছে তার জীবন তো সফল হয়ে গেছে। তাই আমরাও যদি সদাচারের জীবনযাপন করি, দানের মহিমা জেনে দান কত অকৃপণ না হয়, ছেলেদের ব্রহ্মবিদ্যার শিক্ষা দান করি, স্ত্রীকে ব্রহ্মবিদ্যার শিক্ষা দান করি, সেই পথে আমরা অগ্রসর হই। ছেলে মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে পারমার্থিক শিক্ষা দানের ব্যবস্থা করি, জীবনও আমাদের সফল হবে। ওম তৎসৎ।
জয়গুরু শুভেচ্ছা। এখন তিনি নির্বাচন জয়গুরু।